আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আবারও অ্যাডোবি স্টক সম্পর্কে নতুন কিছু নিয়ে আসলাম। তো আশা করি ইনশাল্লাহ যারা ভিডিওগুলো দেখবেন ধৈর্য সহকারে তাদের 1% হলো উপকারে আসবে। এবং আজকে কয়েকটা কথা শেয়ার করবো ইনশাল্লাহ, যেগুলো হয়তো বা পূর্ববর্তী ভিডিওতে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোফোন নিয়ে আমরা কীভাবে কি করব। ঠিক আছে, আমরা মাইক্রোফোনকে দুইভাবে আমরা জেনারেট করতে পারি। একটা হচ্ছে আউটলাইন আইকন আর একটা হচ্ছে ভেক্টর। মনে রাখবেন, যে কোনো জিনিসকে আপনি দুইভাবে বিভক্ত করতে পারেন। একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে ভেক্টর। হ্যাঁ, সো ইনশাল্লাহ এই দুইটা জিনিসই আজকে আমরা দেখব। ওকে, চলুন দেখেন। আমি এখানে ভিডিওটি শর্ট করার জন্য এখানে অলরেডি সব কিছু লিখে রাখছি। মাইক্রোফোন আইকন সেট, ভেরিয়েন্ট মাইক্রোফোন আইকন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা আমি লিখে রাখছি। তো আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি, আউটলাইন। সরি, UTLINE। ওকে, আউটলাইন দিয়ে দিলাম। এখন আমি শুধু আউটলাইন আইকনটা দেখব, তারপর দেখবো আমরা ভেক্টর। ওকে, ইনশাল্লাহ কিছু কথা শেয়ার করবো এর মাঝে। তো আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের ফিডব্যাকটা তারা কেমন দেই। তো দেখেন আমাদের কাজ কিন্তু অলরেডি প্রায় শেষের পথে আছে। তো দেখেন আইকন, হ্যাঁ আইকন আমরা দেখলাম। এখন আমি একবার দিলাম, আপনি একবার দিবেন এটা না, ঠিক আছে? আপনি বারংবার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যেমন এইগুলো কিন্তু দিয়ে দিলে অ্যাপ্রুভ করবে এবং ডাউনলোডও হবে। ওকে, তো যাই হোক, এটাও আমি নিয়ে দেখতে পারি। তারপর দেখেন এখানে কয়েকটা সুন্দর আছে, এই যে এই তিনটা থেকে 3 উঠে যায়, তারপরে এইটা 8 হয়ে যায়, ঠিক আছে? সো আমি এটা নিয়ে নিলাম। তারপর কি আছে দেখি, এই যে এইটা কোনো কোয়ালিটির পর্যায়ে পড়ে না। ওকে, আচ্ছা যাই হোক, আমি আরেকবার একটু ট্রাই করি এই আউটলাইন আইকন। তারপর আমরা ভেক্টর সম্পর্কে দেখবো। তার আগে কয়েকটা কথা শেয়ার করি। দেখেন, আমাকে বেশিরভাগ মানুষই নক করে বলেন যে ভাই নিশ খুঁজে পাচ্ছি না, কি করব, কীভাবে নিশ খুঁজবো বা কীভাবে আমরা আইডিয়া জেনারেট করব। আজকে আমি অফিস করতেছি, অফিসে ডিজাইনের কাজ করতেছি, আমাকে মিনিমাম 8 থেকে 10 জন নক করছে। মানে সেম প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন হচ্ছে এমন, যেহেতু নতুন কন্ট্রিবিউটর আছেন, বেশিরভাগই প্রশ্ন করে যে ভাই কীভাবে পিক্স জেনারেট করবো, ইমেজ জেনারেট করবো, কীভাবে আইডিয়া নিয়ে কাজ করবো, আমরা তো খুঁজে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না, হতাশ হয়ে যাচ্ছি, বা কীভাবে শুরু করতে পারি এজ এ নিউ কন্ট্রিবিউটর হিসাবে। সো আমি বলবো, দেখেন বাইকিং বাবুন, আপনারা যারা এই সেক্টরে কাজ করবেন বা করতেছেন বা শুরু করেছেন, আপনারা কীভাবে ক্যাটাগরি বা কীভাবে নিশ সিলেক্ট করবেন। আচ্ছা ধরেন আপনি একটা ঘরের মধ্যে থাকেন, হ্যাঁ আপনি ঘরের মধ্যে থাকেন, আপনার ঘরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার আছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। হ্যাঁ, তো ওইগুলো নিয়ে চিন্তা করবেন, ওইগুলো নিয়ে ভাববেন। ধরেন আপনার ঘরের মধ্যে আলমারি আছে, হ্যাঁ আলমারির যে ইংলিশটা, হ্যাঁ ওইটা দিয়ে আপনি ভেক্টর বানাতে পারেন। ধরেন আপনার ফার্নিচার জাতীয় যে জিনিসগুলো আছে, চেয়ার টেবিল, ওইগুলো দিয়ে বানাতে পারেন। তারপর আপনি কি করেন, দাঁত ব্রাশ করার জন্য ব্রাশ আছে, তাই না? তো ব্রাশ, ব্ল্যাক ভেক্টর, ওইগুলো দেখতে পারেন। তারপর এই লাইট আছে, হ্যাঁ লাইট লিখে, পেন লিখে, ব্ল্যাক ভেক্টর আইকন, এগুলো লিখে আপনারা জেনারেট করতে পারেন। ওকে, তো যাই হোক, দেখেন আমাদেরটা হয়ে গেছে। তো দেখি এটা থেকে নিয়ে, ঠিক আছে দেবো কিনা শিওর না, তবে নিয়ে রাখলাম। তো আমি যে কথাগুলো বললাম, আপনারা আপনাদের চারপাশে আমরা যা কিছু দেখি ওইগুলো থেকে দেখে আপনারা আইডিয়া জেনারেট করে আপনারা কাজ করবেন।